ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কিছু পরীক্ষার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, সিএইচএসএল এই সমস্ত পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট গ্রামার কোশ্চেন যেগুলো বারবার পরীক্ষা এসছে সেগুলো নিয়ে ডিসকাস করছি। তোমরা সবাই সঙ্গে থাকো শেষ পর্যন্ত। প্রত্যেকটা প্রশ্নের উত্তরের কি কারণে তার উত্তর হলো সেগুলো সবই ডিসক্রাইব করে দিচ্ছি। ফার্স্ট বলেছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন সি রানস কুইকলি। সি রানস কুইকলি, এখানে আন্ডারলাইন আমরা দেখতে পাচ্ছি না, এখানটাতে আছে কুইকলি। কুইকলি কোন পার্টস অফ স্পিচ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। এখানে এলওয়াই যুক্ত আছে, এলওয়াই যুক্ত থাকা মানে এটা অ্যাডভার্ব। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কালেকটিভ নাউন? ট্রি, বুক, ফ্লক, ওয়াটার। ফ্লক, ফ্লক জেনারেলি কিসের ক্ষেত্রে বসাই? ফ্লক অফ শিপ, cows, etc. Next question. Question number 3. Complete the sentence. He dash within bracket go to the market every day. তিনি প্রতিদিন বাজারে যান। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি বলছে? গো এর বদলে গোজ। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। দ্য ক্যাট কট দ্য মাউস। দ্য ক্যাট কট দ্য মাউস, বিড়ালটি ইঁদুরটিকে ধরেছিল। এটা কট আছে, থার্ড ফর্ম অফ দি ভার্ব, ক্যাচের থার্ড ফর্ম। তাহলে এখানে কোনটা হবে? দ্য মাউস ইজ কট বাই দ্য ক্যাট। এটা মাইন্ড, দ্য মাউস ইজ কট বাই দ্য ক্যাট। দ্য মাউস ইজ কট, এটা ইজ আছে কিন্তু এখানে কোন টেন্স আছে? এটা ফার্স্টে আছে, তাই এটা হবে না। দ্য মাউস ওয়াজ কট বাই দ্য ক্যাট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মাউস হ্যাজ বিন, এটা হবে না। মাউস ইজ বিং, আইএনজি নেই, আর প্রথমত ইজ হবে না। যদি ক্যাচেস থাকতো তখন এটা হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, fill in the blank with the correct preposition. She is good at singing. She is good মানে সে গানে ভালো, ভালো গান করে। She is good at singing, এগুলো হবে না। নেক্সট কোশ্চেন, question number 6. Identify the conjunction in the sentence he is tall but his brother is short. দেখে আমরা বুঝতে পারছি দুটো সেন্টেন্স কি his brother is short কানেক্ট করেছে এই ওয়ার্ডটা, তাহলে এটাই হচ্ছে কনজাংশন। Which article is appropriate? Dash apple a day keeps the doctor away. এটা আমরা সবাই জানি, এটা একদম ইজি। এ তো হবেই না, যেহেতু এটা ভাওয়েল দিয়ে স্টার্ট, তাই আগে দিয়ে অ্যান বসবে, এগুলো হবে না। নেক্সট, চুজ দ্য কারেক্ট verb for neither of the student dash present. Neither of the students dash present, এখানে কোন অপশনটা হবে? is, are, have been, were। কোনটা হবে? neither of the students, এস আছে তাই এটা আর। নেক্সট কোশ্চেন, কনভার্ট টু ইনডাইরেক্ট স্পিচ মানে যাকে আমরা ন্যারেশন চেঞ্জ বলে থাকি। হি সেড আই এম হ্যাপি, এটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট টেন্সে, তার মানে চেঞ্জ হবে। হি সেড দ্যাট হি ইজ হ্যাপি, এটা তো হচ্ছে না। হি সেড দ্যাট আই ওয়াজ হ্যাপি, এখানে প্রোনাউন গন্ডগোল আছে। হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। হি সেড হি হ্যাড বিন হ্যাপি, এটা হবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10. সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিওয়ান হ্যাভ দেয়ার ওন অপিনিয়ন, এটা কি ঠিক আছে? না, এভরিওয়ান কে সিঙ্গুলার ধরা হয়, তার মানে এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন অপিনিয়ন, এটাই কারেক্ট। হিজ হ্যাভ, এভরিওয়ান হ্যাভ হিজ ওন অপিনিয়ন, এটা হবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য এরর সি ইজ। এখানে কিভাবে করতে হয় না, এই যে দাগগুলো দেওয়া আছে, এই যে এ বি সি ডি ই, এর মধ্যে কোন অংশটাতে এরর আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সি ইজ মোর টলার। আচ্ছা, মোর টলার কি করে হতে পারে? মোর টলার যদি টল থেকে টলার হয়ে যায়, আমরা জানি যে টল থেকে টলার আর একটা হয় টলেস্ট, তাহলে ডাবল কম্পারেটিভ ডিগ্রি আমরা কি করে লাগাবো? যেখানে মোর লাগিয়েছে আবার টল, তার মানে এই অপশন অংশটাতে ভুল আছে, তার মানে কোন অংশটাতে ভুল আছে? বি তে ভুল আছে, তার মানে এই অংশটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কমপ্লিট উইথ দ্য কারেক্ট টেন্স বাই নেক্সট ইয়ার, পরের বছর এমন সময়। আই ড্যাশ ফিনিশ মাই ডিগ্রি, আই ড্যাশ ফিনিশ মাই ডিগ্রি, এটা হবে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট খুব কম ইউজ হয়, তার মানে ফিউচার পারফেক্ট না। আই উইল হ্যাভ ফিনিশড মাই ডিগ্রি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13. চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন। হি অ্যাপোলোজাইজড ড্যাশ মিস্টেক। অ্যাপোলোজাইজড পরে কোন প্রেপোজিশন বসে? অ্যাপোলোজাইজড ফর, এগুলো হবে না। কোশ্চেন নাম্বার 14. আইডেন্টিফাই দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্যাট ইজ মাই কার। এই সেন্টেন্সের মধ্যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা আছে? আমরা জানি দিস আর দ্যাট,
এই দুটো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এখানে কোনটা আছে? দ্যাট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, fill in the blank. if I dash a bird I would fly. এটা বাংলা মানে আমি যদি পাখি হতাম আমি উড়তে পারতাম। এটা কোন সাবজাংটিভ মুডে আছে? সাবজাংটিভ মুড। যখন মানুষের মনের ইচ্ছা অভিলাষ এগুলো প্রকাশ পায়, মনের অনেক কল্পনা, তাকে আমরা সাবজাংটিভ মুড বলে থাকি। তাহলে ইফ আই ওয়ার লাগে, মনে রাখবে, এটা কমন কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস। দ্য বুক ওয়াজ রিটেন বাই হিম। দ্য বুক ওয়াজ রিটেন বাই হিম প্যাসিভে দেওয়া আছে, অ্যাক্টিভে করতে হবে। তার মানে এই দিকটা থেকে আমরা ফার্স্টে সাবজেক্ট করবো হি। আচ্ছা, এখানে ওয়াজ রিটেন পাস্ট টেন্স আছে, তার মানে হি রোট একটাই দেওয়া আছে, এটাই। এগুলো হবে না। যদি প্রেজেন্ট টেন্সে থাকতে হতো এটা পারফেক্ট, আর এটা কন্টিনিউয়াস ছিল। দ্য প্রপার ইউজ অফ অ্যাপোস্ট্রফি মাই সিস্টার্স বুক। এখানটাতে পাংচুয়েশন নেই, কোথায় বসবে? সিস্টারের পরে এস বসবে। তার কোন অপশনটা ঠিক? এটা তো হবে না, এস এর সিস্টারের পরে এস দেওয়া আছে, এটাই। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যদি কোনো নাউনের তার প্লুরাল ফর্মের পরে এস বোঝাতে হয়, যেমন আমরা জানি যে বয়েজ, তো বয়েজ পোস্টাল যখন আমরা লিখি তখন প্লুরাল ফর্মের অ্যাপোজিশন অর্থাৎ অ্যাপোস্ট্রফি করার জন্য এটা বোঝাতে হয় এস এর পরে। যেমন গার্লস, গার্লস স্কুল। কেন না? গার্লস প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। গার্লস স্কুলে তো একটা মেয়ে থাকে না, বয়েজ হোস্টেলে একটা ছেলে থাকে না। গার্লস অলরেডি প্লুরাল, তার শেষে আবার অ্যাপোস্ট্রফি এরকম না লাগিয়ে উচ্চারণ করতে পারা যায় না বলে শেষে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়। যদি কারো নাম হয় দাস পদবী, তাহলে আমরা যদি বলি দাসেস হাউস, তাহলে আমরা কিন্তু এভাবে লিখবো, ঠিক আছে? কারণ নাম যদি জেমস হয়, জেমসেস কার, ক্লিয়ার? যাতে সাধারণত এস থাকে শেষে, তার আবার অ্যাপোস্ট্রফি অর্থাৎ তার আবার পজিটিভ কেস করার জন্য আমরা আর তার শেষে লাগাই না। নেক্সট কোশ্চেন, which of the following is a transitive verb? ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো? না, যে ভার্ব গুলোতে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই, প্রশ্ন করলে উত্তর পাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই। যেমন হি গিভস মি এ কেক, সে আমাকে একটা কেক দেয়। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? গিভস। কি দেয়? উত্তর কি? এ কেক, এটা একটা পাওয়া গেল। কাকে দেয়? উত্তর আমাকে। তাহলে এখানে আমরা দুটো অবজেক্ট পেলাম। যদি অবজেক্ট পেয়ে যাই তাহলে এই ভার্বটাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। এখানে যে অপশন গুলো দেওয়া আছে এটা খুব ট্রিকি কোশ্চেন, কারণ এগুলো দেখে তোমরা হঠাৎ করে বুঝতে পারবে না। এই যে স্লিপটা লাগানো যায় না, রান লাগানো যায় না, লাভ লাগানো যায় না, ইট লাগানো যায়। যেমন আই ইট এ ম্যাঙ্গো, আমি একটি আম খাই, তাহলে খাই, কি খাই? এ ম্যাঙ্গো। অ্যান্সার, একটা অবজেক্ট পাচ্ছি। ক্লিয়ার? অবজেক্টের দুটো হয়, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। যখন আমি গ্রামার গুলো আপলোড করবো সেখানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 19 number question. Complete the sentence. Neither he nor I dash able to solve the problem. খুব ভালো কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এর রুল কি আছে না, আই ড্যাশের আগে যেই আমাদের সাবজেক্টটা থাকবে অর্থাৎ যে প্রোনাউনটা থাকবে সেই অনুপাতে আমরা তার বিভাব বসাবো। আয়ের পরে কি বসে? এম। পাস্ট টেন্স নেই তো, নাইদার হি এম এবল টু সলভ দ্য প্রবলেম। যদি পাস্ট টেন্স থাকতো তাহলে এম না বসে আমরা ওয়াজ বসাতাম, ঠিক আছে? Question number 20. Choose the correct form. The news dash shocking. নিউজ দেখে যেন মনে হচ্ছে যেটা প্লুরাল, আদৌ না, এটা কিন্তু সিঙ্গুলার। তো সিঙ্গুলার করার জন্য আমরা ইজ বসাবো। এখানে কোনটা অপশন? এটা। এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ড্যাশ আর সাবজেক্ট। ম্যাথমেটিক্স এর পরে কি আর বসাবো? না, ইজ। তবে ম্যাথমেটিক্স এর সময়, ম্যাথমেটিক্স এর পরে অনেক সময় আর বসে, সেটা আমি যখন গ্রামারটা আপলোড করব তখন ইকোনমিক্স, এরপরে ইজ বসবে। মিজলস, মিজলস একটা রোগের নাম, হাম যাকে বলে। মিজলস ইজ আ ডিজিজ। ক্লিয়ার? এর কিছু কোশ্চেন। নেক্সট, কনভার্ট টু ইনডাইরেক্ট স্পিচ। সি আস্কড আর ইউ কামিং, এটা কোন টেন্সে আছে? কোন সেন্টেন্সে আছে? ইন্টারোগেটিভ।
ইন্টারোগেটিভ আমরা রুলটা মনে করে নিই একবার, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ অর ওয়েদার, ইফ অর ওয়েদার বসে এখানে আছে, তাই ইফ বা ওয়েদার বসবে, কোনটা আছে আমাকে দেখতে হবে। সি আস্কড ইফ আর ইউ কামিং, আর ইউ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, বাইরে হচ্ছে পাস্ট টেন্স, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বদলে যাবে। সি আস্কড মি ইফ আই ওয়াজ কামিং, এটা আই এম কামিং তো হবে না। সি আস্কড ইফ আই ওয়াজ কামিং, দেখো এটা কোন টেন্সে ছিল, আর ইউ কামিং, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাই এটা চেঞ্জ হয়েছে কি পাস্ট কন্টিনিউয়াস, তার পাস্ট কন্টিনিউয়াসের জন্য এটাই বেস্ট। আচ্ছা এই অপশনটাও কিছুটা একই রকম, কিন্তু এখানে বি এক্সট্রা দেওয়া আছে, কিন্তু এখানে মি নেই, তাই ভুল করে এই অপশনটা করা যাবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, fill in the blank with the correct adverb. He performed dash in the exam. Adverb বসাতে বলেছে, গুড হবে না, ওয়েল, বেস্ট, বেটার, এগুলো কিছু হবে না। আমরা বলি না he performed well in the exam, well adverb of manner, এটা কি না adverb of manner। Clear? Next question number 23, identify the adjective. The beautiful flower withered, অর্থাৎ সুন্দর ফুলটি ঝরে পড়লো, সুন্দর ফুলটি নষ্ট হয়ে গেল। ফ্লাওয়ার এখানে নাউন, নাউনকে কোয়ালিফাই করেছে এই ওয়ার্ড বিউটিফুল, তাহলে বিউটিফুল ইজ দ্য রাইট অ্যান্সার, বিউটিফুল ইজ দ্য অ্যাডজেক্টিভ। নেক্সট কোশ্চেন, choose the correct passive voice. Someone stole my wallet, someone stole my wallet। someone কি indefinite pronoun, indefinite pronoun গুলো আমরা প্যাসিভ ভয়েসে করার সময় লাগাই না, তার মানে মাই ওয়ালেট ওয়াজ স্টোলেন বাই সামওয়ান, এই দেখো বাই সামওয়ানটা দেওয়া আছে বলেই এটা হবে না, মাই ওয়ালেট ইজ স্টোলেন না, মাই ওয়ালেট ওয়াজ স্টোলেন, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? মনে রাখবে ইনডেফিনাইট প্রোনাউন গুলোকে প্যাসিভ ভয়েস করার সময় লাগানো যায় না। fill in the blank, he is afraid dash dogs, সে কুকুরদের ভয় পায়, he is afraid of, এটা না। Question number 26, which of the following is a coordinating conjunction? Coordinating conjunction, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, ইলেটিভ কনজাংশন, এরকম কিছু ভাগ আছে, এর মধ্যে কোঅর্ডিনেট করে কোন শব্দটা, বিকজ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 27, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। হি ইজ ড্যাশ অন এ স্পট, একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। এই এর যে উচ্চারণ, যদিও এটা কনসোনেন্ট, এর উচ্চারণ কি হচ্ছে, ভাওয়েল সাউন্ড আছে এতে, ভাওয়েল সাউন্ড থাকার জন্য আমরা অ্যান অনেস্ট করব। নেক্সট 28 নাম্বার কোশ্চেন, complete the sentence, each of the boys dash a pen, each of the boys dash pen, এখানে বয়েজ আছে মানে অনেকগুলো ছেলে আছে, each of the boys has a pen, বয়েজ অনেকগুলো ছেলে কিন্তু প্রত্যেককে বোঝানো হয়েছে each, this is the subject। convert to direct speech, he said that he was tired, ন্যারেশন চেঞ্জ করতে বলে he said that he was tired, এটা আছে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে, এটাকে আমাকে যেহেতু ইনভার্টেড কমা নেই এখানে উত্তরে আছে, তাই এদিকে ডাইরেক্ট স্পিচ আছে। he said that he was tired, তার মানে he said he was tired, he যখন এখানে এই প্রোনাউনটা চেঞ্জ হয়ে যায় কি হবে, I am tired, এটা পাস্ট, তার মানে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চেষ্টা করো যাদের ন্যারেশনের সমস্যা আছে রুলগুলো পড়ো, বারবার প্র্যাকটিস সেট আনবো, এবং কিছু পুরো গ্রামার যে চ্যাপ্টার আপলোড হতে থাকবে সেগুলো দেখলে আর প্র্যাকটিস গুলো হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, he bought a few books, he bought few books, he bought a little books, he bought little books। আচ্ছা খুব সুন্দর একটি গ্রামার, he bought a few books, এটা উত্তর, এগুলো কেন আমি বলছি দেখো, ইংরেজিতে লিটল, আচ্ছা a little, আরেকটা আছে দি লিটল, সেরকম ভাবে few, a few, the few, এটা মনে রাখতে হবে। লিটল মানে নেই, জিরো, আ লিটল মানে অল্প একটু, দা লিটল মানে অল্প একটু যেটা ছিল তার পুরোটাই। এক্সাম্পল কিরকম, যদি বলে আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট, আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট, এর মানে কি আমার পকেটে একদম টাকা নেই, একদম শূন্য আমার পকেট, বুঝতে পারছে? এবারে যদি আমি বলি যে আই হ্যাভ এ লিটল মানি,
I have a little money in my pocket. এর মানে আমার পকেটে অল্প কিছু টাকা আছে, ঠিক আছে, অল্প কিছু। আর যদি লিখি I have spent the little money I had, এর মানে আমার কাছে অল্প টাকা ছিল, তবে যেটুকু ছিল পুরোটাই খরচ করে দিয়েছি। ক্লিয়ার? স্পেন্ট মানে খরচ করে দেবে। এখানে কম ছিল, তবে যেটুকু ছিল তার পুরোটাই। দি ফিউ এর মধ্যে এটাও এরকম। ফিউ মানে একদম নেই। হি বট, এই যে এখানে যে আসে হি বট ফিউ বুকস, তার মানে সে কোনো বই কিনেনি। কিন্তু যদি বলে যে হি বট আ ফিউ বুকস, এর মানে সে কয়েকটি বই কিনেছে। ঠিক আছে, লিটিল তো হবেই না, এটা হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 31, ফাইন্ড দ্য এরর। আই প্রেফার কফি দ্যান টি। আচ্ছা, ভুলটা কোথায় আছে? ভুলটা এখানে আছে। প্রেফার কফি, প্রেফারের পরে আমরা কি প্রিপোজিশন বসাই? টু বসাই। তার মানে কোথায় ভুল আছে দেখো, আই প্রেফারের পরে অপশন এ, কফির পরে, তার মানে দেন এর পরে অপশন সি ইজ ইনকারেক্ট। এখানেই এররটা আছে। ক্লিয়ার? ভালো করে দেখবে, প্রেফারের পরে অপশন, এই কফির আগে অপশন না, কফির অপশনটা বি, দেন এর অপশনটা সি, টির অপশনটা ডি, নো এর যদি থাকতো তাহলে অপশন ই। এই 5টা করে অপশন, এখানে 5টা করে অপশন আছে। এই 5টা করে অপশন সাধারণত ব্যাংকিং এর পরীক্ষাগুলো দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কমপ্লিট উইথ দ্য কারেক্ট টেন্স। সি ড্যাশ লিভ ইন প্যারিস সিন্স 2010। 2010 থেকেই তিনি প্যারিসে বসবাস করছেন। কি হবে? কি হবে উত্তর? সি লিভস ইন প্যারিস সিন্স, সি লিভড, সি হ্যাজ লিভড, ইজ লিভিং ইন প্যারিস সিন্স, কোনটা কোনটা হওয়া উচিত? সি হ্যাজ লিভড ইন প্যারিস সিন্স 2010। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সটা আমরা লাগাই। সি হ্যাজ বিন লিভিং ইন প্যারিস সিন্স 2010। এটা হওয়া উচিত ছিল, যেহেতু অপশন গুলো নেই তাহলে এই অপশনটাকে আমরা বেস্ট চয়েস ধরবো। নেক্সট কোশ্চেন নাম্বার 33, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ডিস্ট্রিবিউট দি অ্যাপেলস ড্যাশ দ্য চিলড্রেন। অ্যাপেলস, অনেকগুলো অ্যাপেল আছে, চিলড্রেনও অনেক আছে, তার মানে কি হবে? অ্যামাং। বিটুইন তো দুই এর মধ্যে, দুজনের মধ্যে তো হবে না, এখানে দুই এর মধ্যে, এর মানে হ্যাঁ ইন অন, এগুলোর মানে তো তোমরা জানোই। আইডেন্টিফাই দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন হি হার্ট হিমসেলফ। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। এই দেখো, সেলফ যুক্ত ওয়ার্ড, সেলফ প্লাস সেলফ ওয়ার্ড দুটো হয়, একটা হচ্ছে রিফ্লেক্সিভ আর একটা এমফ্যাটিক। এমফ্যাটিক, তবে এখানে হি হার্ট হিমসেলফ, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটোই হচ্ছে, সাবজেক্টের যেটা সেলফ যুক্ত ওয়ার্ড সেটাই অবজেক্টে আছে, তার মানে এই ওয়ার্ডটি হচ্ছে রিফ্লেক্সিভ হিমসেলফ। ক্লিয়ার? এটা মনে রাখবেন। 35, fill in the blank. Had I known I dash tell you. Had I known এর মানে আমি যদি জানতাম, এটাও সাবজেক্টিভ, সাবজেক্টিভ মোডে আছে। had I known আমরা বলে থাকি না যে আমি যদি জানতাম, ইফ লাগলে হয়, এটাও একটা গ্রামাটিক স্টাইল। তাহলে I dash tell you, I would have told you. Had I known I would have told you. যদি আমি জানতাম তোকে আমি বলেই দিতাম। যেভাবে আমরা কথা বলি না যে যদি আমি জানতাম অন্তত বলেই দিতাম, পুরোটাই কিন্তু পরিকল্পনা এবং হচ্ছে ফিউচার কন্ডিশনাল, ফিউচার কন্ডিশন, যে যদি জানতাম তবে বলতাম, জানি না তাই, এটা কন্ডিশনস। নেক্সট কোশ্চেন 36, choose the correct passive voice. They are building a new house. এটা ing ফর্ম আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, দে আর বিল্ডিং আ নিউ হাউস, তার মানে সাবজেক্ট। এখানে আমাদেরকে নিউ হাউস দিতে হবে, আ নিউ হাউস। A new house, এটা এমনি প্রেজেন্ট টেন্স আছে, তাহলে নিউ হাউস ইজ বিং বিল্ড বাই দেম, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো কেন ভুল? নিউ হাউস ইজ বিল্ড, এটা তো হবে না, আইএনজি নেই। যে নিউ হাউস হ্যাজ বিন পারফেক্ট আছে, নিউ হাউস ওয়াজ পাস্ট টেন্স, এখানে আর আছে, তাই এটা হলো। যদি ওখানে ওয়ার থাকতো তাহলে কিন্তু এটা হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 37,
সিলেক্ট দ্য প্রপার ইউজ অফ অ্যাপোস্ট্রফি দ্য স্টুডেন্টস রেজাল্ট। হ্যাঁ, যেটা আমি বোঝাচ্ছিলাম একটু আগেই, যে দেখো স্টুডেন্টস তো প্লুরাল ফর্ম, এদের এদের রেজাল্ট, তার মানে স্টুডেন্টের পরে অ্যাপোস্ট্রফি। কোন অপশনটা এটা স্টুডেন্টস রেজাল্ট। ক্লিয়ার? এটাকে বলা হয় যে অ্যাপোস্ট্রফি বা পজিটিভ অফ দ্য প্লুরাল। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব। এখানে ইন্ট্রানজিটিভ এর কথা বলা হয়েছে, আগে একটা ট্রানজিটিভ এর কথা ছিল, এটা ইন্ট্রানজিটিভ। এখানে কোনটা কোনটা হবে? অ্যাপিয়ার। এক্সাম্পল, হি অ্যাপিয়ার্স গুড। এর মানে কি তাকে ভালো দেখাচ্ছে। কিন্তু অ্যাপিয়ার্স যদি কোশ্চেন করি, তাকে কি দেখাচ্ছে? ভালো। অ্যাকচুয়ালি এটা কোনোভাবে অবজেক্ট নয়। হুম, কিন্তু অন্যগুলো আমরা বসাতে পারবো। যেমন ব্রিং দিয়ে যদি করি, যে আই ব্রিং আ পেন, কি ব্রিং আ বাকেট অফ ওয়াটার, তাহলে আমি কি আনি না উত্তর এই বাকেট অফ ওয়াটার। গিফট দিয়ে তো আমরা বলতেই পারো, আমি তো দিয়েছিলাম একটু আগে এক্সাম্পল, যে হি গিভস মি এ চকলেট বা গিভস মি কেক। হ্যাঁ, রাইট দিয়েও হবে। হি রাইট দিয়ে কিরকম হতে পারে? হি রাইটস দ্য লেটার। তাহলে আমাদের অপশন কি ছিল না, আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো। রাইটস মানে কি লেখে, কি লিখে এই লেটার, আমি তো অবজেক্ট পেয়ে যাচ্ছি, তার মানে এটা ট্রানজিটিভ, এটা ইন্ট্রানজিটিভ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39। কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য কমিটি ড্যাশ ডিসাইডেড অন দ্য ম্যাটার। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এই কমিটি, যেমন কমিটি বানানটা মনে রাখবে, COMMI কমিটি বানান, সিগারেট বানান, এইগুলো পরীক্ষা অনেক সময় দেয়। কমিটি এরকম হয়, কোন জুরি হয়, এই দুটো একটা কমন গ্রামার। কিরকম? কমিটি ড্যাশ ডিসাইডেড অন দ্য ম্যাটার। দেখো এখানে যেহেতু একটা ম্যাটারের উপরে ব্যাপার হওয়া হয়েছে, একটা ম্যাটারের উপরে কমিটি তাদের সিদ্ধান্ত নিয়েছে, তখন কমিটিকে সিঙ্গেল দেওয়া হয়, দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড অন দ্য ম্যাটার। কিন্তু যদি কখনো এরকম হয়, দ্য জুরি অ্যানাউন্সেস হিম গিলটি, অর্থাৎ যারা বিচার ব্যবস্থায় বসেছিলেন, অর্থাৎ বিচারকরা তাকে দোষী বলে অ্যানাউন্স করলেন, অ্যানাউন্সেস। এখানে জুরি সকল মিলে সকলেরই একটাই মতামত যে ও দোষী, তাই এটা সিঙ্গুলার। যদি এরকম হতো, দ্য কমিটি ড্যাশ divided divided with their opinions, দ্য কমিটি, তখন কি হতো, আমি ওয়ার লাগাতাম, বি আর লাগাতাম, যে কোনো একটা টেন্সে। কেন না বলেছি যে কমিটি, অর্থাৎ কমিটি তো মানে কি, কমিটি মেম্বার্স তারা সবাই তাদের যে অপিনিয়ন্স গুলো, তাদের মতামতে তারা ভাগ হয়ে গেছে। মানে কি, কেউ ফরে বলেছে, কেউ এগেনস্টে বলেছে, কেউ পক্ষে বলেছে, কেউ বিপক্ষে বলেছে, তাদের নিজেদের মধ্যে কোনো রকম মিল নেই। সে কারণে তখন এটাকে আমরা প্লুরাল ফর্ম ধরবো। খুব ভালো একটা গ্রামার, বারবার পরীক্ষায় এসছে, বহুবার, মনে রেখো ভালো করে। চুজ দ্য কারেক্ট ফর্ম। ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, আমি একটু আগেই বোঝাচ্ছিলাম, ম্যাথমেটিক্স ইজ। কনভার্ট দ্য ইনডাইরেক্ট স্পিচ, মাই মাদার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, প্রথমত অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ চেঞ্জ হয় না, ইউনিভার্সাল ট্রুথ আনচেঞ্জ থাকে। তাহলে আমরা ডাইরেক্টলি বলবো মাদার said that honesty is the best policy. Option B is the right answer. Clear? Next question. Question number 42. Fill in the blank with the correct adverb. He spoke very dash. লাউড দেওয়া আছে, লাউড থেকে তার অ্যাডভার্ব ফর্ম কি হয়? লাউডলি। ly লাগিয়ে ম্যানার গুলো সাধারণত করা যায়, লাউডলি। আইডেন্টিফাই দ্য ইন্টারজেকশন। ও হোয়াট আ বিউটিফুল ভিউ, একদম সহজ। এখানে ইন্টারজেকশন কোনটা? এই দেখো, সাইন দেওয়া আছে, এক্সক্লেমেশন সাইন, তার মানে এটা। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। হি গেভ হিম আ গিফট। সি গেভ হিম আ গিফট, সে তাকে একটা গিফট দিয়েছিল। তাহলে আমরা এই গিফট দিয়ে ধরবো answer। কোথায়? আ গিফট ওয়াজ গিভেন টু হিম বাই হার। হি ওয়াজ গিভেন, এখানে দুটো অবজেক্ট আছে, কি করে? এটাকে বলা হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব। ডাই ট্রানজিটিভ ভার্ব, ভার্ব, ভার্ব। অথবা এর আরেকটা নাম আছে রিটেইনড অবজেক্ট।
রিটেইনড অবজেক্ট। তো আমরা জানি যে এই ভার্বকে গেভ মানে দিয়েছিল, কি দিয়েছিল উত্তর, এখানে একটা ফার্স্ট অবজেক্ট পেলাম, গিফট, কাকে দিয়েছিল, হিম, তার মানে অবজেক্ট টু। তাই দুটো অবজেক্ট পেলাম, দুটো ভয়েস চেঞ্জ হবে। গিফট ওয়াজ গিভেন টু হিম বাই হার, এটাও ঠিক, হি ওয়াজ গিভেন বাই গিফট বাই হার, দুটো বোথ এ এন্ড বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ডাইড ড্যাশ ক্যান্সার, রোগে মারা গেলে ডাইড অফ, দেশের জন্য মারা গেলে, দেশের জন্য মহৎ কাজে ডাই ফর, দেশের জন্য যদি মহৎ কাজে কোনো সোলজার, কোনো দেশপ্রেমিক মানুষ যদি মারা যান তার জন্য ডাই ফর। আর রোগে মারা গেলে ডাই অফ, রোগে ডাই অফ। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দিস, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে কোনটা, বাট আছে, হ্যাঁ। 47, choose the correct article. He is dash university student, এর মতো উচ্চারণ হয়েছে। আমাদের এক্সেপশন রুল, এক্সেপশন রুল কি বলেছে, যদি ইউ বা ওয়া উচ্চারণ হয় তাহলে আমরা এ বসাই, তাহলে এ ইউনিভার্সিটি, যেমন কি এ ওয়ান রুপি নোট, ঠিক আছে, এ ইউ, এ ইউ এস এস আর, ঠিক আছে, এও অনেক। নেক্সট কোশ্চেন, 48, complete the sentence. 10 miles dash a long distance. দেখো এখানে 10 miles এটা সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল ইউনিট, 10 মাইল তার মানে ইচ বছর। 10 টাকা, আমরা যেরকম বলি যে 10 টাকা, 10 টাকা সিঙ্গেল। কনভার্ট টু ডাইরেক্ট স্পিচ, তার মানে ইনডাইরেক্ট দেওয়া আছে, ডাইরেক্ট করতে হবে। হি আস্কড মি হোয়ার আই লিভড, আস্কড বলেছে মানে কি না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, তাহলে হি আস্কড মি হোয়ার ডু ইউ লিভ, হ্যাঁ হোয়ার আই লিভড এটাই হবে। আই লিভড ফার্স্ট টেন্স আছে, তার মানে এটা হি আস্কড মি হোয়ার ডু ইউ লিভ, হোয়ার আই লিভড। আর কিছু আছে, হোয়ার হি আস্কড মি হোয়ার আই লিভড, এটা হবে না, হি আস্কড মি হোয়ার আর ইউ হবে। কোশ্চেন নাম্বার 50, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে চারটির মধ্যে নিশ্চয়ই তিনটে বলতে হবে, একটা ঠিক। She feels badly about the mistake, she feels bad about the mistake, she feels worst about the mistake, she feels, এগুলো তো হবে না, more bad, she feels worst about the mistake, she feels bad, এটাই। এখানে সুপারলেটিভ লাগাতে পারবো না, তাহলে এখানে দি লাগাতে হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51, find the error. Despite of the rain we enjoyed the picnic. Despite of the rain we enjoyed the picnic. কিছু ভুল আছে বলে কি মনে হয় না, বললি এটা ইতে আসবে, নয়। Complete the correct tense. If you dash hard you will pass. Conditional sentence, যেহেতু if দিয়ে স্টার্ট হয়েছে, এটা সেন্টেন্সের নাম কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। If you study hard, ডাইরেক্টলি স্টাডি বস, যে যদি তুমি ভালো পড়াশোনা করো তাহলে তুমি পাস করবে। Choose the correct preposition. He is accustomed. Accustomed মানে অভ্যস্ত, অভ্যস্ত। accustomed মানে টু বসে সবসময়। Next question, 54. Identify the interrogative pronoun. Who is at the door? দেখে বুঝতে পারছি যে interrogative who? কতগুলো আছে, এরকম 9টা আছে। who, what, when, why। মনে রাখো একটা যদি ওই যে how, WH দিয়ে শুরু নয়, কিন্তু how, WH what। Fill in the blanks. If I had known, if I had known, if দিয়ে শুরু হয়েছে, I had known যদি আমি জানতাম, I dash not go there, I would not go there, would not go। ঠিক আছে। Choose the correct active voice. A letter is being written, এটা কন্টিনিউয়াস আছে, a letter is being written by him, তার মানে he is writing a letter। কোন টেন্স আছে, যেহেতু ইজ আছে তাই এটা করবো, অন্যগুলো হবে না। প্র্যাকটিস করলে সব হয়ে যাবে। Select the proper use of apostrophe. The girls dormitory, একটু আগেই বলেছিলাম গার্লস মানে যেহেতু প্লুরাল ফর্ম আছে, শেষে অ্যাপোস্ট্রফি হবে, আর অ্যাপোস্ট্রফি এস উচ্চারণ করতে পারবো না, কোথায় শেষে অ্যাপোস্ট্রফি। কোথায় আছে, কোথায় আছে, দি গার্লস ডরমিটরি, এইটা গার্লস ডরমিটরি, হ্যাঁ ঠিক আছে।
Which of the following is a regular verb? রেগুলার ভার্ব কাকে বলবো আর ইরেগুলার ভার্ব কাকে বলবো? যারা জানো তারা কমেন্ট সেকশনে করে জানাও। রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কি? যেগুলো তাদের শেষে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার সময় ডি বা ইডি নেয়, আইদার ইডি অর ডি। এখানে কোনটা হবে? গো থেকে ওয়েন্ট, গান, এগুলো ইরেগুলার, চেঞ্জ হয়েছে, কাম কেম কাম। কিন্তু ওই প্লেটা দেখো, প্লে থেকে কি হবে? প্লেড, আবারও প্লেড, তাই এটা রেগুলার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্স আইদার ইউ অর আই, এটা হয়েছিল বোধহয় একবার, এম। 60, choose the correct form. The police dash investigating the case. The police কি হবে? পুলিশ কি হবে? পুলিশকে প্লুরাল ফর্ম ধরা হয় সবসময়। The police are investigating the case. Convert to indirect speech. The teacher said the sun rises in the east. এটা universal truth. Universal truth. সূর্য সবসময় পূর্ব দিকেই ওঠে। The teacher said that the sun rose, এটা তো হবেই না। The teacher said that the sun rises in the east. ঠিক আছে, এটাই। 62, fill in the blank with the correct adverb. She speaks English very fluent থেকে কি হয় adverb from? Fluently. তাহলে কোথায় অপশন? বি, fluently। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 63, আইডেন্টিফাই দ্য প্রেডিকেট ইন। প্রেডিকেট একদিকে সাবজেক্ট থাকে, একদিকে প্রেডিকেট থাকে। দ্য ক্যাটটা এখানে সাবজেক্ট, কারণ কি ক্যাট সম্বন্ধে বলা হচ্ছে, বাদ বাকিটা প্রেডিকেট। মানে স্যাট অন দ্য ম্যাট, এটা প্রেডিকেট। ক্লিয়ার? চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। উইল ইউ হেল্প, উইল হি হেল্প ইউ। আচ্ছা, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। উইল হি হেল্প ইউ, উইল হি। তো উইল থাকলে উইল আসবে আগে। উইল ইউ হেল্প বাই হিম। ইয়েস, এটাই, উইল ইউ হেল্প বাই হিম। নিজেরা চেষ্টা করে দেখবে এটা। যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করার সময় একটু সমস্যা হতে পারে তোমাদের। প্রথমে 3টা স্টেপে করে করবে। 3টা স্টেপে মানে প্রথমে উইল হি হেল্প ইউ কে আমরা যদি এভাবে করি, হি উইল হেল্প ইউ, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এখান থেকে আমরা যদি চেঞ্জ করি, ইউ উইল বি হেল্পড, ইউ উইল বি হেল্পড বাই, ইউ উইল বি হেল্পড বাই, হি থাকলে হিম। এটা এখন চেঞ্জ হবে, লাস্টে উইলটা আগে চলে যাবে। উইল ইউ বি হেল্পড বাই হিম, উইল ইউ বি হেল্পড বাই হিম দিয়ে কোশ্চেন মার্ক। তার মানে কোন অপশনটা? উইল ইউ বি হেল্পড বাই হিম, এই অপশনটা, এটা না। ক্লিয়ার? এটা। নেক্সট কোশ্চেন, fill in the blank. He is junior. Junior পরে junior, senior, inferior, এগুলো সবের পরে কি বসে? টু। টু কোথায়? টু। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, which of the following is a correlative conjunction? Correlative দেখে বুঝাচ্ছি, দেখো দুটো আছে রিলেশন, এটা একটা এটা একটা, তেমন এটাই। চুজ দ্য কারেক্ট আর্টিকেল। সি ইজ ড্যাশ স্টুডেন্ট বেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা দি বসে। Complete the sentence. A lot of students, the lot of students that failed in the exam. The lot of students have failed the exam. Lot of students. Welcome. 69, convert to direct speech. The boy requested his mother to give him some food. Requested, এটা হচ্ছে imperative sentence. Imperative. Request. The boy said to his mother, give me some food. To give him some food, হ্যাঁ এটাই। আর এগুলো দেখে নিন, said to his mother, please give me some food. আচ্ছা, এখানে প্লিজ দেওয়া ছিল না, এখানে প্লিজ দিয়েছে। উইল ইউ, the boy told his mother. আচ্ছা, এখানে প্লিজ দেওয়া আছে, এটাই বেস্ট হবে। তার মানে এটা ইউজ করে দাও, ওটাই বেস্ট, যেহেতু প্লিজ ওয়ার্ডটা দেওয়া আছে। The boy requested his mother to give him, এটা করলেও কিন্তু তাই হবে। The boy said to his mother, এটা যদি আমরা চেঞ্জ করি, এই সেড টু জায়গায় টোল্ড প্রয়োগ করতে পারে। দ্য বয় টোল্ড হিজ মাদার টু গিভ হিম সাম ফুড। আর যেহেতু এখানে রিকোয়েস্টেড ওয়ার্ডটা আছে পোলাইটলি, তাই প্লিজ ওয়ার্ডটা দেখা উচিত। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। হি ক্যান প্লে দ্য পিয়ানো গুড। হি ক্যান, আমি বলেছিলাম
যেগুলো প্লে করতে পারে তাতে গুড বসানো হয় না, অ্যাডভার্ব কি বসে আমরা ওয়েল বসে। হি ক্যান প্লে দ্য পিয়ানো ওয়েল, এটাই বেস্ট। তুমি বলে দেখে নিই, পিয়ানো বেস্ট, হি ক্যান প্লে দ্য পিয়ানো বেটার না। ফাইন্ড দ্য এরর, হি ইজ মোর স্মার্টার, এটা আবার একই, এখানে ডাবল কম্পারেটিভ দেওয়া আছে, ডাবল কম্পারেটিভস। আমরা কি জানি, স্মার্ট থেকে স্মার্টার আর স্মার্টেস্ট, তাহলে যেহেতু স্মার্টার একা বসছে তাহলে মোর স্মার্ট কেন হবে, তাই এটা বলে যে বি। নেক্সট, কমপ্লিট উইথ দ্য কারেক্ট টেন্স, আই ড্যাশ ওয়েট ফর ইউ, I dash wait for you for 2 hours. কি হবে, আমি তোর জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। I have been waiting for you for 2 hours. এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, বি অ্যাওয়ার। বি অ্যাওয়ার মানে সতর্ক হও, সাবধান হও। বি এর পরে অফ কোথায়? আইডেন্টিফাই দ্য ইনডেফিনেট প্রোনাউন, আমি একটু আগেই বলেছিলাম ইনডেফিনেট প্রোনাউন, সামবডি, সামথিং, এগুলো সব ইনডেফিনেট। আমরা জানি না সামবডি মানে কে, ভার্স চেঞ্জ করার সময় বলেছিলাম, তাই সামবডি। fill in the blank, unless you study, মানে যদি তুমি না, unless মানে কি if not, যদি না তুমি পড়াশোনা করো, you will not pass। will কোথায় আছে, এটা will not pass। choose the correct passive voice, they will not tolerate this, তারা এগুলো সহ্য করবে না। they will not tolerate this, তার মানে আমাকে this ধরতে হবে, this will not be tolerated by them, this will not be tolerated by them। ঠিক আছে, এটা। Question number 77. Select the proper use of the apostrophe. The children toys. Children's toys হবে। Children toys আছে, এখানে punctuation করতে হবে, punctuation। এটা apostrophe s কোথায় আছে? The children's, এটা the children's toys. Which of the following is an auxiliary verb? Auxiliary verb কোনটা? Have. Auxiliary verb কোনগুলো? Have, has, had। ওদিকে বি ভার্বের মধ্যে am, is, are, was, were। ডু ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, এটসেট্রা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। কমপ্লিট দ্য সেন্টেন্স, মেনি এ ম্যান ড্যাশ ট্রাইড টু ক্লাইম্ব দ্য মাউন্ট। মেনি এ ম্যান, অনেক মানুষ, মেনি এ ম্যান হ্যাজ। 80 নাম্বার কোশ্চেন। চুজ দ্য কারেক্ট ফর্ম। ফিজিক্স, ফিজিক্স যে বলেছিলাম, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, মিজলস, এসব এস থাকলেও এগুলো সিঙ্গুলার। ইজ। নেক্সট 81, কনভার্ট টু ইনডাইরেক্ট স্পিচ। Stranger said to me, what is your name? The stranger said to me. Question করেছে আর, তাহলে the stranger asked me what my name was. Stranger asked me what my name was. This is একটা রুল মনে রাখবে যে ইন্টারোগেটিভ এর যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন ইনডাইরেক্ট স্পিচে the স্ট্রাকচারটা অ্যাসার্টিভ স্ট্রাকচার হবে। এই জন্য শেষে এসে ওয়াজ বললে এটা করলে হবে না। fill in the blank with the correct adverb. He writes dash, he writes neat, neatly, neater, neatest। কি হবে? এই যে নিটের অ্যাডভার্ব ফর্ম কি? হি রাইটস নিটলি, সুন্দর ক্লিয়ার ভাবে। আইডেন্টিফাই দ্য অবজেক্ট ইন, এখানে অবজেক্ট করতে বলেছে। সি বট এ নিউ ড্রেস, আমি অবজেক্ট কি বলেছি? ভার্ব কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে বট মানে কিনেছিল, কি কিনেছিল? আর নিউ ড্রেস কোথায় অপশন? চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, লেট হিম ডু দিস ওয়ার্ক। এটা কি? প্যাসিভ ভয়েস, লেট হিম ডু দিস ওয়ার্ক। লেট দিয়ে এটা কি আছে? অর্ডার, অথবা এটা সাজেশনও বলা যেতে পারে। let him do this work, the let থাকলে let this work be done by him, let this work be done by him, so this is the right answer. 85, fill in the blank, he prefers tea, একটু আগে বলেছে টু আছে, টু কোথায়? টু। নেক্সট 87, choose the correct article, she is dash European। ইউ হচ্ছে না, ইউ, ইউ হলে আমরা এ বসাই, এ কোথায়? 88, complete the sentence, the crowd dash cheering loudly। the crowd, crowd কে যদি এটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, তাই এটাকে আমরা কি ধরা হয়? এটাকে প্লুরাল ধরা হয়। আচ্ছা,
The crowd was cheering loudly. The আচ্ছা কি কি আছে, ওয়ার আছে, আর আছে, এখানে কিন্তু এটাকে সিঙ্গুলারই ধরেছে, তার মানে এটাই অপশন, রাইট অপশন। The crowd was cheering loudly. যেমন পুলিশ, ক্রাউড, এরা কিছু কিছু সময় সিঙ্গুলার হয়, কিছু কিছু সময় প্লুরাল হয়, সেটা আমরা সেন্টেন্স দেখে এবং তার অপশন দেখে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। 88, 89. Convert to direct speech. He exclaimed that it was a wonderful sight. An exclamatory sentence. He said, "What a wonderful sight it was." It is. He exclaimed, "What a wonderful sight it is." It. Yet it was you, the it is. Next question. Question number 90. Select the correct sentence. I have much friends. Much friends. Much কি হয়? এটা কোয়ান্টিটি তে বোঝায়। কোয়ান্টিটি যেটা আনকাউন্টেবল এর ক্ষেত্রে বসে, কিন্তু ফ্রেন্ডকে তো কাউন্ট করে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। ঠিক আছে, ঠিক আছে। Fill in the error. The climate of Delhi is better than Kolkata. The climate of Delhi is better than Kolkata. আর কিছু ভুল নেই। Next. 93. Choose the correct preposition. She is founded পরে of বসে। of কোথায়? Identify the relative pronoun. Relation, relative pronoun. Relative who? WHO. Who. Fill in the blank. Had I gun, সেই সাবজেক্টিভ অনেকবার ইউজ হয়েছে এটা। Had I gun, I'd have met him. I would have met him. ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 96. Choose the correct active voice. A new song has been sung by her. এটা পারফেক্ট টেন্স। নিউ সং হ্যাজ বিন সাং বাই হার, তার মানে সি হ্যাজ। এটা সিলেক্ট দ্য প্রপার ইউজ অফ দ্য অ্যাপোস্ট্রফি। দ্য ম্যান স্কার্ফ, এখানে ম্যানের পরে অ্যাপোস্ট্রফি আছে, তাই তো? এই যে এইটা। 97. 98. Which of the following is a linking verb? লিঙ্কিং ভার্ব, যে একটার সাথে আরেকটার সাথে লিঙ্ক করে। লিঙ্কিং ভার্ব কোনটা কোনটা কোনটা? রান, সিং, সিম, রাইট না, এই সিমটা। না, হি সিমস গুড। হি সিমস গুড, তাকে মনে হয় যেন ভালো। ঠিক আছে, তাই এইটা হচ্ছে লিঙ্কিং ভার্বস। Question number, last question, 90 or 99, 100. Complete the sentence. The majority of the students, বেশিরভাগই majority of the students are present. Choose the correct form. News dash travel fast. নিউজ, এই যে বলেছিলাম যে নিউজের পরে সিঙ্গুলার ভার্ব বসে, এখানে ইজ তো দেয়নি, আমি ভাবছিলাম ইজ দিয়েছে, তাই এটা ডাজ আছে। দ্য নিউজ ডাজ ট্রাভেল ফাস্ট। ঠিক আছে, মানে খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল, ওয়াচিং মাই ভিডিও। Please subscribe the channel and be with me.